নবনির্বাচিত লোকশিক্ষকের পশ্চাতে চলেছেন চাপরাশদাতা জগৎপতি। নরেন্দ্রনাথের পশ্চাতে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে ডেকে পাঠান, তাঁর হাতে তুলে দেন হুকুমনামা। নরেন্দ্র বিদ্রোহ করেন, বলেন আমি ওসব পারব না। তখন শ্রীরামকৃষ্ণ বলেন তোর ঘাড় করবে। রামকৃষ্ণ লীলাবিলাসের নিজস্ব সংবাদদাতা মাস্টারমশাই সেইক্ষণে কাশীপুরে অনুপস্থিত। তিনি গিয়েছিলেন কামারপুকুর তীর্থ দর্শনে। তীর্থ মধু সঞ্চয় করে সেদিন রাত্রে কাশীপুর বাগানবাড়িতে ফিরেছিলেন। মাস্টারমশাই শোনেন লীলাধিপতির বিচিত্র কীর্তি, দেখেন তাঁর লেখা হুকুমনামা এবং আঁকা চিত্রপট। বিস্মিত শিহরিত প্রাণ মাস্টারমশাই তাঁর ডায়েরিতে শ্রীরামকৃষ্ণের লেখা ও ছবির অবিকল নকল করে রাখেন। তখন রাত্রি প্রায় 11টা। শ্রীমা নিচের তলায় ছোট ঘরটিতে শুয়ে ভাবছিলেন নানান কথা। তিনি শুনেছিলেন মাস্টারমশাই শ্রীক্ষেত্রে গিয়েছেন। বেচারা কত কষ্টে পথে চলেছে কথা তিনি ভাবছিলেন। এমন সময় সেবক লাটু এসে বলেন, মা দোর খুলুন, মাস্টারমশাই কামারপুকুর থেকে ফিরেছেন। শ্রীরামকৃষ্ণের অনুমতি নিয়ে মাস্টারমশাই গিয়েছিলেন কামারপুকুর তীর্থ দর্শনে। রবিবার 7ই ফেব্রুয়ারি ভোর 5টায় কলকাতা হতে যাত্রা করেছিলেন। ফিরেছিলেন বৃহস্পতিবার 11ই ফেব্রুয়ারি রাতে। তিনি ফিরেছিলেন শ্রীরামপুর হয়ে। প্রত্যাবৃত্ত মাস্টারমশাই শোনেন যে ঠাকুরের গলকষ্ট বেড়েছে, গলস্ফোটক বাইরে মুখ ফুঁড়ে বেরিয়েছে। এত দেহ যন্ত্রণার মধ্যেও মাধুর্যবান শ্রীরামকৃষ্ণ আদ্যন্ত কৃপামুখর, যেন আনন্দময় 5 বছরের বালক। সেবক লাটু বর্ণনা করেছেন, যখন কথা বলতে পারতেন না তখনও দেখেছে যে তিনি ইঙ্গিতে বোঝাতেন। এমন আশ্চর্য ব্যাপার হতো যে কি বলবো।